আজকে আপনাদের সামনে আমি একটি ১৫ বছর বয়স্ক একটি ছেলেকে উপস্থিত করেছি। আম এইটা দেখানোর জন্য যে এই যে থ্যালাসেমিয়া যে রোগ যে সম্পর্কে এখন সারা পৃথিবী জুড়ে একটা তোলপাড় চলছে। বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে থ্যালাসেমিয়া একটা বড় প্রকোপ চলছে। আপনারা জানেন যে থ্যালাসেমিয়া একটি রক্তঘটিত রোগ এবং যেখানে দেখা যায় যে একেবারে জন্মের পর থেকেই মাইল্ড টু সিভিয়ার অ্যানিমিয়া দেখা যায় এবং অ্যানিমিয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা দুর্বলতা থাকে। তার গ্রোথ মানে বোন গ্রোথ ভালো হয় না, শরীর গ্রোথ ভালো হয় না, গ্রোথ ডেভেলপমেন্টে অসুবিধা হয়। বাচ্চাটা খুবই ইরিটেবল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিন খুব সহজেই কমে যায়। এটা উম এই যে এই রোগটিকে আমরা সাধারণত কতগুলো পর্যায়ে ভাগ করতে পারি। বিশেষ করে এই উম যে থ্যালাসেমিয়াটিকে আমরা হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া বলি এবং এই ধরনের থ্যালাসেমিয়াতে ২ টি জিনিস আমরা খুব ভালোভাবে দেখতে পাই। একটা হচ্ছে যে আ মানে ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আর ব্লাড ট্রান্সফিউশন নন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। ব্লাড ট্রান্সফিউশন নন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়ায় আমরা ৩ টে ভাগে ভাগ করতে পারি। যেখানে একটা ভাগে দেখা যায় যে আম অকেশনাল তাকে মানে মাঝে, মাঝে তাকে ব্লাড দিতে হয়। কোনো সময় আরেকটা ভাগ থাকে যেটা একটা নির্দিষ্ট আ পর্যায়ে তাকে ব্লাড দিতে হয়। ইন্টারমিডিয়েট বলে। আরেকটা পর্যায়ে তাকে প্রায় কদাচিৎ ব্লাড দিতে হয়। এই যে বাচ্চাটি এসছে, এই বাচ্চাটি এরকম একটা পজিশনে রয়েছে। আর ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া সেখানে তার ছোটবেলা থেকে রেগুলার লাইফ লং পর্যন্ত ব্লাড দিয়ে যেতেই হয়। এই বাচ্চাটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উনার বাবার যে স্টেটমেন্ট তাতে আমরা দেখতে পাচ্ছি যে ৩ থেকে ৪ মাস অন্তর, অন্তর তাকে একটা নির্দিষ্ট গ্যাপে তাকে ব্লাড দিতেই হচ্ছিল। এই বাচ্চাটি যখন আমাদের কাছে আসে তখন বাচ্চাটির মুখ ফোলা ছিল, পা ফোলা ছিল, সোয়েলিং ছিল এবং বাচ্চাটির হিমোগ্লোবিন লেভেল অনেক কম ছিল। তারপরে আমরা এই ৯ মাস ধরে ওর যে চিকিৎসা করেছি তাতে হিমোগ্লোবিন কোনো সময় কমেছে, কোনো সময় বেড়েছে। এরকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু যেটা সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট বাচ্চাটা ওর মুখ ফোলাটা অনেক কমে গেছে, পা ফোলা কমে গেছে। এখন ওর হিমোগ্লোবিন এর আগের মাসে ছিল 7.4, মাঝখানে ও ট্রিটমেন্টটা বন্ধ করে ফেলেছিল। যাই হোক সেটা আবার কমে এসে 6.4 হয়েছে। কিন্তু এখনো ব্লাড দেওয়ার মতো অবস্থায় আসেনি। তার কারণ ওর কোনো শ্বাসকষ্ট নেই, অন্য কোনো প্রবলেম নেই। ও দৌড়ে ছুটে খেলে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে যেটা বড় জিনিস সেরাম বিলিরুবিন ও যখন আমার কাছে নিয়ে এসেছিল তখন 5.8 ছিল। এখন এই আজকের তারিখে ওর সেরাম বিলিরুবিন রয়েছে 4.80। ওর ফেরিটিন আমাদের কাছে যখন এসেছিল তখন ছিল 585। সেখানে ng/ml সেখানে এখন ফেরিটিন লেভেল অনেক গেছে প্রায় 242 এ চলে তারপরে আমরা যদি দেখছি যে এসজিপিটি যখন এসেছিল তখন 66 ইউনিট পার লিটার। এখন সেটা 14 এ নেমেছে, এটা হচ্ছে কোয়াইট নরমাল। আর সবচেয়ে বড় যে ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে ও যখন ১ম দিন আজ থেকে ৯ মাস আগে আমাদের কাছে এসেছিল, তখন ওর ওজন ছিল ৩৩ কেজি। আজকে কিন্তু ওর ওজন প্রায় ৩৭ কেজি। ৩৬.৮ প্রায় ৩৭ কেজির মতো ওজন। তাহলে একটা গ্রস ইমপ্রুভমেন্ট আমরা এই বাচ্চাটার মধ্যে দেখতে পাচ্ছি। আর এছাড়া ওভারঅল বাচ্চাটার যে সমস্ত চোখটা খুব হলুদ ছিল। এখন যেহেতু বিলিরুবিনটা অনেক কমে গেছে, হলুদের ভাবটা অনেক কমে গেছে। আগে খেতে গেলে বমি, বমি ভাব হতো, এখন সেগুলো কিছু হয় না। এখনো দৌড়াদৌড়ি করে খেলতে পারে। মাঝে, মাঝে প্রস্রাবটা একটু কোনো সময় অকেশনালি হলুদ হয়। আ এই হচ্ছে ওর টোটাল সুবিধে এবং অসুবিধে। এখন বাচ্চাটা অনেক ভালো আছে। বাচ্চার বাবা এবারে বাচ্চাটার কি শুরু হয়েছিল, কিভাবে এখন ওই পর্যায়ে এলো, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা কি বলেছিলেন ছোট্ট করে বলবেন বাচ্চার বাবা। বলুন। ইনশাআল্লাহ। আমি শুরুতে বাচ্চাকে ঠাকুরগাঁ খাওয়ানোর স্যারকে দেখাইছি, থ্যালাসেমিয়া বলছে। দিনাজপুর দেখাইছি, থ্যালাসেমিয়া বলছে। শেষে রংপুরে নিয়ে গেছি স্যার। রংপুরে নিয়ে গেছি ব্লাড বিশেষজ্ঞ কামরুজ্জামান স্যারের কাছে। উনিও বলছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া বলছে, স্যার বলছে যে, "যে রোগ আমাদেরকে আল্লাহ দিছে, এই রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশে এখনো আসেনি। আর বিদেশে যাওয়ার মতন আমাদের ক্ষমতাও নেই।" স্যার এটা আমাকে রংপুরের কামরুজ্জামান স্যার বলছে। তারপরে থেকে আমি আপনার কাছ থেকে আসা শুরু করছি। এই পর্বতে আমাদের এটা চিকিৎসা আপনার কাছ থেকে চলতেছে আরকি। ইনশাআল্লাহ। এখন কেমন বুঝছে? হ্যাঁ, এখন মোটামুটি আল্লাহ দিলে অনেক ভালো। ব্লাড দিতে হচ্ছে না। আর চলাফেরা, খাওয়া-দাওয়া, হাঁটাফেরা
অনেক সুন্দর দেখতেছি আর কি। আল্লাহ আপনার আর ফোলাটা কমেছে, মুখের ফোলা, পায়ের ফোলা। মুখের ফোলা ছিল এটাও কমে গেছে, আর চোখের হলুদ দুলা ছিল ওটাও কমে গেছে, পেটের পেনটা ছিল ওটাও একটু কমে গেছে। তার যদি বাড়িতে নিচে নিজে নাড়ানাড়ি করে দেখি স্যার, হ্যাঁ তো কিছু আছে। না ব্যথা ট্যাথা কিছু হয় না। এই যে একটা বড় ধরনের একটা এই যে ফোলা ছিল এটা অনেকটা কমে গেছে, স্কিনটা। পেটে পেটটা বড় হয়ে ফুলেছিল, অনেক কমে গেছে। আমি আজকে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পরীক্ষা করালাম। ওর স্প্রিনটা আগে যতটা বড় ছিল তার থেকে এখন স্প্রিনটা অনেক ছোট হয়ে গেছে। অনেকটা স্প্রিনটা একটু ভিতরের দিকে চলে গেছে। আগে আমরা লোয়ার বর্ডারটা উপর থেকে আমরা প্যালপেট করে পাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। এই বাচ্চাটাকে আমরা যে ট্রিটমেন্ট দিয়েছিলাম, উম সেই ট্রিটমেন্টের আমি একটু বলি যে হোমিওপ্যাথি উপরে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমরা দিয়েছিলাম। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আমরা ওর যে চিকিৎসা করছিলাম তাতে একটা ড্রাগই ১ম থেকে আমরা চালাচ্ছিলাম। সেটা ও আমাদের খুব বড় করে সিম্পটমটা বলেছিল যে ও প্রস্রাব পেলে প্রস্রাব ধরে রাখতে পারত না এবং বিছানায় প্রস্রাব করে ফেলত। প্রস্রাব ধরে রাখতে পারত না। এছাড়া ও বৃষ্টি একদম পুরো করত না এবং বাচ্চাটা খুবই sympathetic ছিল। কোনো জিনিস দেখলে দুঃখ পেত। ওর মধ্যে একটা গ্রিড ছিল, একটা ভয় ছিল। আম এছাড়া ওর শরীরে একটা ব্যথা ছিল। ব্যথাটাও এখন খুব একটা কিছু নেই। সব নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওর পেশেন্ট চিলি পেশেন্ট ছিল। সব নিয়ে আমরা আ রিটেন কনভিলেশনটা কি ছিল? আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কি দেখতে অনুরোধ করছি? চিলিপ্যাসিস স্যার। চিলি পেশেন্ট। তাহলে চিলি পেশেন্ট ছিল এবং অন্যান্য যে সিম্পটম গুলো আমরা পেলাম সবটাই কস্টিকামকে ইন্ডিকেট করছিল এবং এই ৯ মাস ধরে আমরা কস্টিকাম 0/1 থেকে শুরু করে আজকে প্রায় 0/9-10 পর্যন্ত চলে এসেছি। এখন বাচ্চার ইমপ্রুভমেন্ট আপনারা সকলেই লক্ষ্য করছেন। আম সুতরাং এবং বাচ্চার বাবার কাছ থেকেও শুনলেন যে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা কি বলেছিলেন যে এখানে কোনো চিকিৎসা আর করা যাবে না। ব্যবস্থা নেই। তা ওনাদের যা অর্থনৈতিক অবস্থা ওনারা বাইরেও যেতে পারেননি। তো এই অবস্থায় আমাদের কাছে এসেছিলেন। আমরা এখন পর্যন্ত ওর যা ডেভেলপমেন্ট সেটা আপনাদের কাছে জানালাম। ভবিষ্যতে আরো ফলো আপ আমরা দেব। এখন পর্যন্ত ওর এই ইমপ্রুভমেন্ট এবং ইমপ্রুভমেন্টের যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং আশাব্যঞ্জক। ধন্যবাদ।